মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বানু মুস্তালিকার যুদ্ধ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরছিলেন। একটা জায়গায় ক্যাম্প করলেন, একটা জায়গায় খেমা গাড়লেন। আম্মা আয়েশা সিদ্দিকার সাথে আছেন, আম্মা আয়েশা সিদ্দিকার সাথে আছেন। ওই জায়গায় থাকা শেষ, বিশ্রাম শেষ হয়ে গেল। হুজুর বললেন, শিবিরকে হুকুম দিয়ে দিলেন, চলো আমরা এই জায়গা থেকে পাল্টে অমুক জায়গায় গিয়ে শিবির গাড়বো, ওখানে গিয়ে আমরা সবাই থাকবো। এমন অবস্থাতে হুকুম হয়ে গেল, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের সামনে পালকি নিয়ে চলে আসা হলো। আম্মা জান পালকিতে উঠবে, এন ওয়াক্তে আম্মা জানের একটু হাজতের প্রয়োজন হয়ে গেল। আম্মা জান বললেন, একটু হাজতে চলে যায়, টয়লেটে যায়, তারপরে আসবো, সফর শুরু করবার অসুবিধা হবে না রাস্তায়। তিনি টয়লেটে গেলেন। আর আম্মা জান এত হালকা ছিলেন, এত রুগা পাতলা ছিলেন, আম্মা জান খুব রুগা শরীর আম্মা জানের ছিলেন। ওই সময়তে সাহাবা হুজুরা মনে করলেন আম্মা জান পালকির ভিতরে ঢুকে পড়েছেন। আর পালকির ভিতরে আছে কি নাই, এত রুগা মানুষ ছিলেন আম্মা জান, বোঝা যেত না। পালকিটাকে তুললেন, তুলে উটের পিঠে বেঁধে দিলেন। সবাই মনে করলো পালকিতে আম্মা আয়েশা সিদ্দিকা আছেন। হুজুর বললেন, তাহলে সব ঠিক আছে, চলো আমরা এখান থেকে সফর শুরু করে। সবাই সফর করে আগিয়ে যেতে আরম্ভ করলেন। হুজুর পাক বললেন, এ সাফওয়ান ইবনে মুআত্তাল, তুই পেছনে চলে যাও, পেছনে গিয়ে ওই জায়গা পরিদর্শন করো, কিছু রেখে দিয়ে যাচ্ছে নাকি পরিদর্শন করে তুমি দেখে চলে আসো। ওই সময়তে সাফওয়ান ইবনে মুআত্তাল এলেন। মুআত্তাল এসে দেখলেন শিবির চলে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা তিনি হাজতের কাজ মিটিয়ে বাইরে দেখে জায়গা ফাঁকার কেউ নাই। আম্মা জান ওই জায়গাতেই বসে রয়ে গেলেন। এদিকে হুজুর পাক পাঠিয়েছেন, সাফওয়ান ইবনে মুআত্তাল এসে দেখে সবাই তো ফাঁকা, কিছুই নেই, একজনা মহিলা আম্মা জান বসে আছেন। ওই সময়তে সাফওয়ান ইবনে মুআত্তাল বলে, কে আপনি? আপনার পরিচয় কি, আপনি কে? বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, বাবা আমি তোমাদের আম্মা আয়েশা। বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা ওই সময় যখনই পরিচয় দিলেন, হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দূরে চলে গেলেন। দূরে সরে গিয়ে মাথা হেঁট করে বলেন, আম্মা যারা আপনি চিন্তা করবেন না, আপনি আমার উটের পিঠের উপরে উঠে পড়েন, আমি উটের লাগাম ধরলাম, যতক্ষণ না হাবিবুল্লাহকে পাচ্ছি উটের লাগাম সাফওয়ান ইবনে মুআত্তাল ছাড়বে না। আম্মা চিন্তা করবেন না, আপনি একদম চিন্তিত হবেন না, আপনি উটের উপর ওঠেন, আমি হুজুর পাকের কাছে আমি আপনাকে পৌঁছে দেব। হুজুর পাক দ্বিতীয় শিবিরে যেখানে দ্বিতীয় জায়গায় চলে গেলেন, খেমা লাগানো হলো। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আয়েশার পালকিটা আমার খেমার মধ্যে ঢুকিয়ে দাও। পালকি নিয়ে আসা হলো, খেমার মধ্যে ঢুকানো হলো। পর্দা তুলে দেখে আয়েশা আম্মা জান নেই। আয়েশা কোথায় গেল? আলী আয়েশা কই? বাইরে বেরিয়েছে, আয়েশা তালাশ হচ্ছে আম্মা জান। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা এসে আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন, মাথা হ্যাট করলেন, সালাম দিয়ে মাথা হ্যাট করে বলেন, হুজুর লজ্জার কথা কি বলবো আপনাকে, কি হয়েছে পরিষ্কার বলো। ওই যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, ওর সঙ্গে আয়েশা আম্মার পূর্ব প্রেম ছিল আপনার বিয়ের আগে। নাউজুবিল্লাহ বলবেন। কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? না, হুজুর পাকের সাথে যুদ্ধের ময়দানে গেছে। হুজুর পাকের সাথে যুদ্ধের ময়দানে গেছে, হুজুরের সাথেই আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করলেন। হুজুর বললেন, আমার ঘরের মেয়েরা যদি এরকম করে আমি কাকে মুখ দেখাবো? আয়েশা, আলী আয়েশা যদি আসে তুমি অন্য খেমায় রাখবে। আম্মা আয়েশা সিদ্দিকা, সাফওয়ান ইবনে মুআত্তাল, হ্যাঁ, কত আদবের সঙ্গে সাফওয়ান ইবনে মুআত্তাল কোনো বিয়াদবি করেছে? কত আদবের সঙ্গে লাগাম ধরে ধরে হুজুর পাককে নিয়ে এসেছেন, আম্মা জানকে নিয়ে এসেছেন। আলী হুজুর বললেন, খেমায় লাগিয়ে দাও। খেমা আলাদা। আম্মা আয়েশা সিদ্দিকা কিছু জানেই না, উনি নর্মাল যেমন তেমন ওইখানে আছে। কিছুক্ষণ পরে হুজুর বললেন, আয়েশাকে মদিনা শরীফে পাঠিয়ে দাও। মদিনায় পাঠিয়ে দেওয়া হলো, মদিনা শরীফ। আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকেন, ঝগড়া লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছে, মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা।
আল্লাহ পাক তো সঙ্গে সঙ্গে সব ক্লিয়ার করে দিতে পারতেন, কথা ঠিক না বেঠিক বলে, কিন্তু এটা আমাদের করে শিক্ষা দিচ্ছেন। দেখো এরা রাসূলুল্লাহকে ছাড়ে, এরা আয়েশা হুজুরের শানে অপবাদ দিয়েছে। তোমার ঘরের মা বোনকে ছাড়বে, আমার ঘরের মা বোনকে ছাড়বে? খুব সব মুসলমানের ছেলেরা, এর নবী উম্মত উম্মতিরা একদিন দুদিন তিন দিন চলে যায়, 10 দিন 20 দিন 30 দিন চলে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করেন, কি ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমার সঙ্গে কথা বলেন নাই, কেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে কথা বলে নাই? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি গোসল করার পরেতে আমার মাথার চুলটাকে আঁচড়ে দিত, সেই রাসূলুল্লাহ আমার কাছে আসে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বাচ্চা মানুষ, হাত কেটে যাবে ভয়ে হুজুর পাক তরকারিগুলো কেটে দিতেন, সেই হুজুর পাক আর আসেন নাই। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বাচ্চা মানুষ, হাতে ছুঁচ ঢুকে যাবে, সেলাই করব ছুঁচ ঢুকে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেলাই করে দিতেন আমার কাপড়গুলো। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসেন নাই, কেন আমার ঘরে ঢুকে নাই? হুজুর আম্মা জান চিন্তা করেন, আলী হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি হবে আলী, কি বলছেন? আলী তুমি কি বলো, এ কি অবস্থা, কাকে মুখ দেখাবো? বলার সাথে সাথে আলী হুজুর বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে আয়েশা হুজুরের বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয়নি, আপনার সঙ্গে আয়েশা হুজুরের বিয়েটা স্বয়ং আল্লাহ দিয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আলী হুজুরের আয়েশা হুজুরের সঙ্গে কে বিয়ে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো বিয়ের মাঝখানে, কথা ঠিক না বেটু? এই কথার মাঝখানে কে আছেন? আল্লাহ। এর উম্মত উম্মতিরা, এদিকে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের বাড়িতে একটা খাদেমা কাজ করত। সেই খাদেমা হঠাৎ করে ঢুকে বলে, আমার ছেলের উপরে আল্লাহ লানত হোক, আমার বেটার উপরে আল্লাহ লানত হোক, আমার ছেলের উপরে বেটার উপরে আল্লাহ লানত হোক। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, কি ব্যাপার, কি ব্যাপার? আম্মা জান তখনও জানে না যে এত বড় অপবাদ দিয়েছে আম্মা আয়েশা সানে হুজুরের নামে, আম্মা আয়েশা হুজুরের নামে এত বড় অপবাদ দিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা ওই সময় খাদেমাকে বলে, এ খাদেমা, কি ব্যাপার, তুমি তোমার ছেলের উপরে আল্লাহ লানত কেন পাঠাচ্ছ? বলে আপনি জানেন না। বলে কি হয়েছে? বলে আমার ছেলেই তো বলেছে সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আপনার পূর্ব প্রেম আছে। বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা কেঁদে যারে যায়, আর সহ্য করতে পারে না। হুজুর বুঝতে পেরে গেছেন যে এই কারণ ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে দাও। হুজুর পাককে ডাকা হলো। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে আর থাকবো না, আমাকে আমার বাড়ির বাপের বাড়িতে পাঠিয়ে দেন। হুজুর পাক বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর আব্বাজান আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। খাওয়া দাওয়া বন্ধ। একদিন দুদিন তিন দিন 15 দিন কেটে গেল। হুজুর এমনি রুগা মানুষ, আম্মা জান আরো বিছানার সাথে মিশে গেল, আর উঠতে পারে না। হুজুর পাকের কাছে কানে খবর এলো, হুজুর পাক আর সহ্য করতে পারে না। খুব তো ভালোবাসতেন আম্মা আয়েশা সিদ্দিকাকে, এত ভালোবাসতেন হুজুর পাক বলতেন, যেদিন থেকে শুনেছি আয়েশা জান্নাতে আমার সঙ্গী হবে, আমার জন্য ইন্তেকাল হওয়ার চাহাত বেড়ে গেছে। এর নবীর উম্মত উম্মতিরা এত মহব্বত করতেন, হুমায়রা বলে ডাকতেন। সেই আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের নামে অপবাদ এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা লাগিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকার এই কষ্টটা হুজুর পাক সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিক হুজুরের বাড়িতে গেছেন। গিয়ে বলতে আরম্ভ করেন, হে আয়েশা, তুমি যদি কিছু না করে থাকো বলো আমি কিছু করিনি, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আর যদি বলো হ্যাঁ করেছি, তওবা করো, আমি নিজে তোমার হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করব। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক, আমি তওবাও করব না, আর আমি এটাও বলবো না যে আমি কিছু করিনি। যদি আমি বলি আমি কিছু করিনি, তাহলে আপনার মনের মধ্যে একটা সন্দেহ হয়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ঢুকিয়ে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, আর যদি তওবা করি তাহলে কি হবে? তাহলে আমি দোষের দোষী হয়ে গেলাম। আমি এই ব্যাপারে আমি এই ব্যাপারে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সুন্নাত পালন করব। যখন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে আর ফুল লাগানো জামা নিয়েছে, ইয়াকুব আলাইহিস সালামকে ধরিয়ে বলেছিলেন, তোমার ছেলেকে বাগে টেনে নিয়ে চলে গেছে। আর ওই সময় ইয়াকুব আলাইহিস সালাম শুনে বলেছিলেন, আমি এই ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করে সবর করি, আল্লাহর উপরে ভরসা করে আমি আয়েশাও সবর করি, আল্লাহর উপরে ভরসা করে আপনার সঙ্গে আমার বিয়ে আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তা বের করবে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। আমার আল্লাহ আয়াত নাযিল করে বললেন, এই লোক এরা হচ্ছে মুনাফিক, আয়েশা পাক আছে।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর এই যে লোক বলেছে ও মুনাফিক, ওকে মুনাফিক, এদের সবাইকে ইয়া রাসূলুল্লাহ 80টা করে চাবুক মারেন, আর এর মধ্যে যে বড়টা ছিল একে 160টা চাবুক মারেন। কটা? 80টা করে চাবুক মারা হলো। এরা চাবুক খেয়ে তওবা করলো, আর বড়টা বললো দেখে নেবো। কি বললো? আরে জোরে বলে, দেখে নেবো, দেখে নেবো। কি দেখে নেবে? মদিনা থেকে চলে গেল 5 মাইল দূরে মুনাফিক দেখে জড়া করে একটা মসজিদ তৈরি করলো। কি তৈরি করলো? এই মুনাফিক কি তৈরি করেছে দেখেছেন? কি তৈরি করলো বলে? মসজিদ। মসজিদ তৈরি করে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওখানে একটা বড় কুয়া খুললো, আর হুজুর পাকের কাছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঠিয়ে খুব নত হয়ে বলে, হুজুর অনেক দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসতে খুব অসুবিধা হয়, আমরা একটা মসজিদ করেছি, আপনি যে যদি উদ্বোধন করতেন খুব ভালো হতো। হুজুর যাবে ইমামতির জায়গায় দাঁড়াবে, ওখানে কি খুঁড়া আছে? হুজুর পাক কুয়াই আল্লাহ না করেন ওখানটাই ফেলার চেষ্টা করেছে। মানে হুজুর পাকের কি ক্ষতি করতে চেয়েছে? জানের ক্ষতি করতে চেয়েছে। কি করতে চেয়েছে আমি আর একটু জুবান দিয়ে বলছি, বুঝতে পারছেন তো আপনারা? হুজুরকে তারা জানের ক্ষতি করতে চেয়েছে। কারা? ইহুদি নাসারা নয়, হ্যাঁ দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। ওই বড়টার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। হুজুর পাককে শহীদ করতে চেয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তারা চলে গেল, তাদের আওলাদরা রয়ে গেল, তারা চলে গেল, তাদের আওলাদরা রয়ে গেল। এরা এসে কি করলো? এরা এসে হযরত ওমর ফারুককে শহীদ করলো। কে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মসজিদ নববী শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে হযরত ওমর ফারুককে শহীদ করে দেয়া হলো। হযরত ওমর ফারুক শহীদ হয়ে গেলেন। তার এখানে ঠান্ডা হলো না। উসমান গনি হুজুরের ঘরকে ঘিরে ফেললো। 40 দিন ঘরকে, উসমান গনিকে 40 দিন ঘিরে আটক করে হুজুর কুরআন শরীফ তেলাওয়াত করছিলেন। পাঁচিল টপকে ঢুকে রাত্রে বেলায় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা উসমান গনিকে শহীদ করলো। এখানে তারা ক্ষান্ত হলো না। কুফার মসজিদে ফজরের নামাজের সময়তে হযরত আলী হুজুরকে শহীদ করলো। কে শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আব্দুর রহমান বলে নাম, এই আব্দুর রহমান বলে নাম, সে শহীদ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। এই যে আব্দুর রহমান শহীদ করলো, এ হচ্ছে খারিজিদের প্রধান ছিল, খারিজিদের স্রষ্টা ছিল। এই খারিজিদের প্রধান এত পরেশগার ছিল, ঘুমিয়ে ঘুমিয়েও তার জিকির চলতো। সে জিকির করতো ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু সে বলতো আলীকে যে কাফের বলবে না সেও কাফের, আলীকে যে কাফের বলবে না সেও কাফের, আলীকে যে কাফের মানবে না সেও কাফের। কে করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা সে কি করলো? হযরতে আলী হুজুরকে শহীদ করলো। এখানে তারা ক্ষান্ত হলো না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরতে হাসান হুজুরকে বিষের পেয়ালা পান করালো। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করে দিল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কারবালা হয়ে যাবার পরেতে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করার জন্য তারা মক্কায় অ্যাটাক করলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর কাবা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কাবায় আগুন লাগিয়ে দিল। কাবায় আগুন লাগিয়ে দিবার জন্য তো কাবার আগুন লাগিয়ে দিল। কাবায় আগুন লাগিয়ে দেওয়ার জন্য হাজরে আসওয়াদ ভেঙে টুকরা টুকরা হয়ে 22টা টুকরা হয়ে গেল। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এখানেই ক্ষান্ত হলো না। এরা আগিয়ে গেল কোথায়? এরা মদিনা শরীফে অ্যাটাক করলো। মদিনা শরীফে 3 দিন মসজিদ নববী শরীফে নামাজ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল। আর এই মসজিদ নববী শরীফে আর ঘোড়া গাধা আর ওই উটকে বেঁধে দিল, পিসাব পায়খানা করালো। এই নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে একজনের নাবিনা সাহাবা ছিলেন, চোখে দেখতে পেতেন না। তিনি চোখে দেখতে পেতেন না বলে তিনাকে 2-4 ঘর মারধর করে তিনাকে ছেড়ে চলে গেল। তিনি কি করলেন? এই হুজুর পাকের রওজার সামনে বসে বসে কান্না আরম্ভ করলেন। আজান হয়নি, নামাজ হয়নি। হুজুর বলতে আরম্ভ করেছেন যে 3 দিন আজান নামাজ বন্ধ ছিল। আমি নিজের কানে শুনেছি হুজুর পাকের রওজায় আকদাসের ভিতর থেকে আজানেরও আওয়াজ হয়েছে, জামাতে নামাজও আদায় হয়েছে। মুসলমান কারা করলো ক্ষতি? ওমর ফারুককে কারা শহীদ করেছে? হিন্দু? আরে বলবেন তো। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আলী হুজুরকে কার শহীদ করলো? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। ঘুমিয়ে ঘুমিয়েও আল্লাহ 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 আল্লাহ, জিভ লড়তো। বুঝছেন আপনারা?
ঘুমিয়ে ঘুমিয়েও আল্লাহ আল্লাহ জিকির করত। সে বলল, সে শহীদ করলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করলো দাড়িওয়ালা টুপিওয়ালা যুবক। এরা কারা? এরা হচ্ছে নবীর দুশমন। এরা কার দুশমন? এরা কার দুশমন? নবীর। এদের যে সরদার আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা জানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে বলেন উবাই, নামটা মনে রাখো, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সালুলের বেটা উবাই, উবাইয়ের বেটা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই আব্দুল্লাহ হচ্ছে মুনাফিকের সরদার ছিল। যত পৃথিবীতে মুনাফিক আছে এর সরদার কে? কাফেরের সরদার কে ছিল? বলেন বলেন। কাফেরদের সরদার আবু জেহেল। আবু জেহেলের নাম শুনেন? হ্যাঁ, এ হচ্ছে মুনাফিকের সরদার। মুমিনের সরদার আছে না নাই? জোরে বলেন আছে না নেই? আবু বকর সিদ্দিক একবার জোরে বলেন। খুব ভালো করে বোঝেন মুসলমানের ছেলেরা। এর নবীর উম্মত উম্মতিরা আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিল? মুনাফিকের সরদার ছিল। কি করত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। হুজুরের পেছনে কি করত? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, দু জানু হয়ে বসে বসে শুনতো, আর মাথায় পাগড়ি দিত, মুখে দাড়ি ছিল, কপালে কালো দাগ ছিল নামাজের, আর হুজুর পাকের সাথী সঙ্গী হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করত। কিন্তু সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় ইসলামের দুশমন আর সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। আমি আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কত নিচেই নামতে পারে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কত ক্ষতি করতে পারে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কত খাতারনাক হতে পারে। এরা কারা? এরা হচ্ছে নবীর দুশমন। এরা হচ্ছে এদের দিলে রাসূলুল্লাহ নাই। এরা নামাজ পড়ে ঠিকই আছে, রোজা রাখে ঠিকই আছে, হজ করে ঠিকই আছে, যাকাত দেয় ঠিকই আছে, কিন্তু দিলে রাসূলুল্লাহ নাই। এ নবীর উম্মত উম্মতিরা একদিকে রাখেন, একদিকে রাখেন মুমিনের সরদার আবু বকর সিদ্দিক, আর একদিকে রাখেন মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই। যদি দুজনকে দেখেন, এদিকেও পাগড়ি আছে, এদিকেও পাগড়ি আছে, এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে নামাজ আছে, এদিকে নামাজ আছে, এদিকে রোজা আছে, এদিকে রোজা আছে, এদিকে জিহাদ আছে, এদিকে জিহাদ আছে, এখানে হুজুরের ওয়াজ শোনা আছে, এখানে হুজুরের ওয়াজ শোনা আছে, সব কটা মিলে যাবে, সব মিলে যাবে, সব মিলে যাবে। একটা জায়গায় শুধু আলাদা, আবু বকর সিদ্দিকের যেটা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সেটা নয়। কোন জায়গায়? নামাজে এক, রোজাতে এক, হজে এক, যাকাতে এক, দাড়িতে এক, টুপিতে এক, জুব্বাতে এক, তাকওয়াতে এক, তাহারাতে এক, ইবাদতে এক, আমলে এক, সব জায়গায় এক আছে। একটা জায়গা আলাদা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিলের ভিতরে রাসূলুল্লাহর প্রেম ছিল না, আবু বকর সিদ্দিকের অন্তরে রাসূলুল্লাহর প্রেম ছিল। তাই আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ মুমিনের সরদার বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই বুঝছেন আপনারা? তাহলে এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে, এখানে টুপি, এখানে টুপি, এখানে জুব্বা, এখানে জুব্বা, আছে না নেই? ইনি ওয়াজ করে, ইনি আমি ওয়াজ করি, ইনি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি, ইনি রোজা রাখি আলহামদুলিল্লাহ আমি রোজা রাখি, ইনি যাকাত দেয় আমিও যাকাত দিই, ইনি হজ করেছে আমিও হজ করি। শুনছেন আপনারা? সব এক। তফাৎ কি করে হবে? যার দিলে রাসূলুল্লাহ নয় মুনাফিক। এসব থাকা সত্ত্বেও সে কি? মুনাফিক। আর যার দিলে রাসূলুল্লাহ আছে মুমিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নাম টুপি নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দাড়ি নেই, জুব্বা নেই, কিচ্ছু নেই, সাধারণ মানুষ বসে আছে, কিন্তু দিলে রাসূলুল্লাহ থাকার জন্য সে নিজে মুমিন বলে দাবি করতে পারে। আল্লাহ তার দিলে ঈমান রেখে দিয়েছে। একবার জোরে বলেন। কথাই ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা? এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের খেয়াল রাখতে হবে, তাই আমাদের খেয়াল রাখতে হবে, মুনাফিক থেকে নিজেকে বাঁচাতে হবে। এই মুনাফিকেরা নামাজে কোনো রকমের কিছু করে না, রোজাতে কোনো রকমের কিছু করে না, হজেতে কোনো রকমের কিছু করে না, তাকওয়া তাহারাত ইবাদত আমলে কোনো কিছু করে না। এই নবীর উম্মত উম্মতিরা কাবার দিকে মুখ করে দোয়া চাইলে, কাবার দিকে মুখ করে দোয়া চাইলে কোনো ফতোয়া নেই। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলে ফতোয়া দেয়। এই মুসলমানের ছেলেরা, কেউ যদি কাবার কাছে চায় কাফের হয়ে যাবে। কে যাবে? কাবার কাছে যাবে? আরে বলেন বলেন, জীবনে শোনেন না, আজকে শোনেন। কেউ যদি কাবাকে কি বলে, কাবা মাকে একটা বাচ্চা দাও, হবে? হ্যাঁ না। কাবা কিবলা, কাবার ইবাদত করি আমরা। যদি কেউ বলে আমি কাবাকে, হবে? আমার কথা মনে বুঝতে পারছেন না? কাবাকে সেজদা করা যাবে?
সেজদা কার জন্য? ইবাদত কার? যদি কাবাকেই যদি আমরা মাবুদ মনে করে ফেলি তাহলে তো কাফের। কাবাকে মাবুদ মনে করে যাবে না। আল্লাহ ওটাকে কেবলা করেছেন। ওটা কি করেছেন? কেবলা। কাবার সামনে মুনাজাত করছে, কাবার দিকে মুখ করে, কেউ ফতোয়া দেয়? আর যখনই ঘুরে রাসূলুল্লাহর দিকে কি বলে? মাজার জিয়ারত করা হারাম, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। ওই শয়তান জানে না কাবা কেবলা ইবাদতে কিসের? নামাজের কেবলা কি? কাবা। মুনাজাতের কেবলা কি? কাবা। মুনাজাতের কেবলা কোনটা? মুনাজাতের কেবলা হচ্ছে আসমান। তুমি যেদিকে খুশি মুখ করে মুনাজাত করতে পারো, কোনো অসুবিধা নেই। আল্লাহ সব দিকে আছে। একবার জোরে বলে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? সে কাবার দিকে হলো হাত কোথা থাকে? হাতের তালু আসমানের দিকে। আর হুজুর পাকের রওজার দিকে হলো হাতের তালু আসমানের দিকে। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। হুজুর পাকের ওসিলায় আল্লাহর কাছে চাই। একবার জোরে বলেন। কাবা শরীফের ওসিলায় কার কাছে চাই? আল্লাহর ঘরে দাঁড়িয়ে, আল্লাহর ঘরে দাঁড়িয়ে, আল্লাহর কাবা, আল্লাহর বাইতুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কাবার কাছে চাওয়া যাবে? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এরা হুজুর পাকের দুশমন, এরা নবীর সাথে দুশমনি করে, এরা রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, এরা হাবিবুল্লাহ হুজুর পাকের শানে বিয়াদবি করে। তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে হুজুর পাকের সাথে যেন দুশমনি না হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহর সাথে যেন দুশমনি না হয়ে যায়। জেনে রেখে দেবেন, যার দিলে রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ তার দিলে ঈমান রাখে, আমার আল্লাহ তার দিলে ঈমান রাখে, সে মুনাফিকি করতে পারে না, সে ইসলামের দুশমনি করতে পারে না, সে ইসলামের ক্ষতি করতে পারে না। সে নিজে গুনাহগার ঠিকই আছে, কিন্তু ইসলামের সে ক্ষতি করবে না। কিন্তু যার দিলে রাসূলুল্লাহ নেই, সে কি করবে? হুসাইন হুজুরকে মেরে হলো, হুসাইন হুজুরকে শহীদ করে হলো তার গদি টিকাবে, আর ওমরে ফারুককে শহীদ করে হলো গদি টিকাবে, উসমান গনিকে শহীদ করে হলো গদি টিকাবে, হযরত আলীকে শহীদ করে হলো গদি টিকাবে, হযরত হাসান হুজুরকে বিষ পান করিয়ে হলো গদি টিকাবে, কাবায় আগুন লাগিয়ে হলো গদি টিকাবে, হুজুরের রওজায় মাজারে আজান নামাজ বন্ধ করে হলো গদি টিকাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। টুপি দাড়ি জুব্বা দেখে তার কথা মেনে নিলে হবে না। মোবাইলে বসে বসে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ভিডিওতে, হোয়াটসঅ্যাপের চ্যাটে নানা রকমের ভিডিও চলে আসে। আমরা দেখি দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আর মাথায় টুপি দিয়েছে, দাড়ি আছে, জুব্বা আছে। এ নবীর উম্মত উম্মতিরা, এসব দেখলে হবে না। যদি এসব শুধু দেখে তার কথা মাথা হাত করে মেনে নেন, গুমরা হয়ে যাবেন, মুনাফিকের শিকার হয়ে যাবেন, নিফাকের শিকার হয়ে যাবেন, মুনাফিকের দলভুক্ত হয়ে যাবেন। আমাদের দেখতে হবে তার অন্তরে, হৃদয়ে, কলবে রাসূলুল্লাহর প্রেম আছে নাকি, হুজুর পাকের ভালোবাসা আছে নাকি। যার দিলে রাসূলুল্লাহর প্রেম দেখবেন, তার দলে ঢুকে যাবেন, তার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ রাসূলুল্লাহর যারা প্রেম করে তারা মানুষের ক্ষতি করতে পারে না। হুজুর পাকের প্রেম রাখনে ওয়ালারা মানুষের ক্ষতি করতে পারে না। নামাজ, জাহাজ, যাকাত সব আছে, হুজুরের প্রেম নেই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জাত আর নামাজ, জাহাজ, যাকাত সব আছে, হুজুরের প্রেমও আছে। এ তো আবু বকর সিদ্দিকের জাত। কথাই ঢুকছে? খুব খেয়াল করে রাখবেন, মুনাফিক থেকে নিজেকে বাঁচাবেন। বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন জাগতে, আমরা সব কমজোর মানুষ, বেশি জ্ঞান নেই আমাদের, কি করে বুঝবো? প্রশ্ন জাগতে পারে। শুধু দেখে নেবেন, এই যে যেটা খায় ঢেকুরের সঙ্গে গন্ধটা সেটারই বেরোয় তো নাকি বলে? হ্যাঁ, যে যেটা খায় বমি করলে সেটাই তো উগলায়। যার ভিতরে যা আছে মুখ খুললেই বুঝে যাবে, যার ভিতরে যা আছে মুখ খুললেই বুঝে যাবে। যার মুখ থেকে দেখবেন হুজুর পাকের বিয়াদবি বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দূরে সরে যাবেন। সে যত বড়ই আলেম হোক, নিজের জুতোর থেকেও খারাপ মনে করবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? নিজের জুতোর ইজ্জত আপনারা দেন না, দেন না? আরে জুতোর খেয়াল রাখেন না, রাখেন না? ভিড় হলে জুতোটাকে ভালো করে সাইড করে রাখেন না? মসজিদে গেলে একটা সাইডে জুতোগুলো রাখেন না? কি গো? তাহলে আপনার খেয়ালে জুতো আছে, নবীর দুশমন যেন আপনার খেয়ালে না থাকে। জুতোর থেকে তার ইজ্জত কম। কথা ঠিক না বেঠিক বলেন? এই আকীদা আপনারা তৈরি করবেন তো? বলেন ইনশাআল্লাহ। আর যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা থাকে, আমাদের কি করতে হবে? আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা
হুজুর পাকের মহব্বত ভালোবাসা যাদের অন্তরে আছে, সে যদি আল্লাহ না করে, সে যদি মুচিও হয়, আমি মুচিও আমার মাথার তাজ হুজুর পাকের যদি গোলাম হয়, যদি মুচিও হয়, এতরও হয়, একদম যদি কমজোর ছিঁড়াখুড়াও যদি হয়, যদি হুজুর পাক দিলে থাকে, আমাদের মাথার তাজ একবার জোরে বলে, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? এই আকীদা আপনারা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। 10ই মুহররম হুসাইন হুজুরের শাহাদাতের ঘটনা শুক্রবার ঘটেছিল। শুক্রবার, এদিকে জুম্মার আজান, এদিকে জুম্মার আজান, এদিকে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদিকে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুসাইন হুজুরের শিবির থেকেও আজানের আওয়াজ, আর এজিদি শিবির থেকেও আজানের আওয়াজ, একই আজান, কিন্তু এই আজান দেনেওয়ালা, এই আজান দেনেওয়ালা, দুটো আজান দেনেওয়ালা কি এক? হুসাইনি হুজুরের শিবিরের আজান আর এজিদের শিবিরের আজান কি এক? এজিদের শিবিরের আজান শুনতে এক, কিন্তু তাদের নিয়ত ছিল হুসাইন হুজুরের গর্দান কেটে হলেও গদিকে টিকাতে হবে। আর হুসাইন হুজুরের শিবিরের 72 জনের মনের খাইশা ছিল যে আমাদের জীবন দিয়ে হলেও হুসাইন হুজুরের হেফাজত করতে হবে। আর হুসাইন হুজুরের দিলের খাইশাত যে আমার নিজের জান দিয়ে হলেও রাসূলুল্লাহর উম্মতকে বাঁচাতে হবে, একবার জোরে বলেন। তাহলে সেই আজানের সিলসিলা এখনো আছে না নেই? আছে না নেই বলেন? হ্যাঁ, এক মসজিদ থেকে আজান হচ্ছে, আর সেই মসজিদ থেকে মানুষকে শেখানো হচ্ছে মুনাজাত করা যাবে না। সেই মসজিদ থেকে শেখানো হচ্ছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, সেই মসজিদ থেকে শেখানো হচ্ছে রাসূলুল্লাহ মরে গেছে, সেই মসজিদ থেকে শেখানো হচ্ছে রাসূলুল্লাহ মাজার জিয়ারত করা হারাম, সেই মসজিদ থেকে শেখানো হচ্ছে রাসূলুল্লাহর মদিনায় যারা যাবে, মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে, রাসূলুল্লাহর কাছে যাবে না, রাসূলুল্লাহর কাছে যাওয়া যাবে না, রাসূলুল্লাহর কাছে যাওয়ার নিয়ত করে যাওয়া হারাম। এক মসজিদে আজান হচ্ছে আর নিয়ত মানুষকে শেখানো হচ্ছে রাসূলুল্লাহ গায়েব জানে না, রাসূলুল্লাহ আল্লাহ চাইলে হাজির নাজির হতে পারে না। হ্যাঁ, আরেক মসজিদ থেকে শেখানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নতুন মানুষ, নামাজে নবীর কথা, নামাজে গরু গাদার কথা স্মরণ এলে নামাজ হবে, নবীর কথা না স্মরণ এলে নামাজ হবে না। এক মসজিদ থেকে এটা শেখানো হচ্ছে, আর এক মসজিদ থেকে শেখানো হচ্ছে রাসূলুল্লাহ তাহা, রাসূলুল্লাহ ইয়াসিন, রাসূলুল্লাহ মুদাসসির, রাসূলুল্লাহ মুজাম্মিল, রাসূলুল্লাহ সিরাজুল মুনিরা, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, রাসূলুল্লাহ সুলতানুল আম্বিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিয়ে কাউসার, রাসূলুল্লাহ শাফিয়ে মাহসার, রাসূলুল্লাহ রাউফুর রহিম, রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো কি এক? জোরে বলেন এক। আপনারা কোন মসজিদে যাবেন? এজিদি মসজিদে যাবেন না হুসাইনি মসজিদে যাবেন? যদি বলেন, তাহলে আজও হুসাইনি মসজিদ আছে, এজিদি মসজিদও আছে, আছে না নেই? হ্যাঁ, এই আশপাশের আপনাদের আলেমরা বসে বসে বকবক করে তার মুখের গন্ধ বের করছে আর বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, এজিদ, হ্যাঁ এজিদ রাদিয়াল্লাহু তাআলা কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? তোরা এজিদ লে থাক, আমরা হুসাইন লে আছি। কথা ঠিক না বেঠিক বলেন? তবে মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওমান আহাব্বাল্লাহ ফাকাদ আদখালাহুল জান্নাহ। তোরা এজিদ কে লে থাকবে, যা, আমরা হুসাইন লে আছি। আমরা জানি হুসাইন যেদিকে রাসূলুল্লাহ সেদিকে, রাসূলুল্লাহ যেদিকে আল্লাহ সেদিকে। কথা ঠিক না বেঠিক বলেন? খুব সাবধান এই চালতা বেরিয়ার মানুষ, খবরদার, খুব খেয়াল রাখবেন যেন আপনাদের অন্তর থেকে, হৃদয় থেকে ঈমান না বেরিয়ে যায়, ঈমান না বেরিয়ে যায়। হ্যাঁ, একদল ওয়াহাবি বলে যে আমাদের ঘরে বলে যে এরা হচ্ছে নবীওয়ালা, এরা কি নবীওয়ালা, আর নিজেদের ঘরে বলে আমরা আল্লাহওয়ালা। ওরা বলে আল্লাহওয়ালা, নিজেদের ঘরে বলে, ওয়াহাবিরা বলে আমাদের ঘরে, ওয়াহাবিরা বলে আমরা আল্লাহওয়ালা, আর আমাদের ঘরে কি বলে? বলে এই সুন্নিরা, এই আহলে সুন্নাত, এরা হচ্ছে নবীওয়ালা। আমরা বলি হ্যাঁ, তোরা আল্লাহওয়ালা তো? ইহুদিরাও তো আল্লাহওয়ালা। ইহুদিরা কি আল্লাহকে মানে না? আরে বলেন, খ্রিস্টানরা আল্লাহকে জুবান দিয়ে আল্লাহ বলে না, ইংরেজরা বলে গড, কিন্তু মিডিল ইস্টের যত খ্রিস্টান আছে সবাই আল্লাহকে আল্লাহ বলেই ডাকে, আল্লাহই বলে, অন্য তারা বলে আল্লাহ। তারা কি বলে? আল্লাহ। দেখতে পাচ্ছেন ইসরায়েলে বোম পড়ছে, আর ইসরায়েল লোক আল্লাহি আল্লাহি করছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন না ভিডিওতে, আল্লাহি আল্লাহি করছে না? কে? ইহুদিরা তো হচ্ছে। ইরান বোম মারছে আর ইহুদিরা চিল্লাচ্ছে আল্লাহ আল্লাহ করে, দেখতে পাচ্ছেন আপনারা? আমরা নবীওয়ালা, আল্লাহওয়ালা।
তোরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানিস, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। আল্লাহ পাক যেখানে নিজের কথা বলেছে সেখানেই রাসূলুল্লাহর কথা বলেছে। জোরে বলে। আজানে আল্লাহর নাম, নবীর নাম, আল্লাহ রাসূল আছে না নেই? একামতে আল্লাহর নাম, নবীর নাম, আল্লাহ রাসূল আছে না নেই? নামাজে আল্লাহর নাম, নবীর নাম, আল্লাহ রাসূল আছে না নেই? হ্যাঁ, কুরআনে আল্লাহর নাম, নবীর নাম, আল্লাহ রাসূল আছে না নেই? হ্যাঁ, সব জায়গায় আল্লাহ রাসূল আছেন, আল্লাহ রাসূল আছেন, কালেমাতেও আল্লাহর নাম, নবীর নাম। তাই আমরা শুধু আল্লাহ করি না, আমরা আল্লাহ করি, রাসূলুল্লাহ মাথায় ঢুকছে? এই ওয়াহাবিরা কি বলে, ওই এজিদি মসজিদ থেকে আওয়াজ তোলে যে মসজিদ আল্লাহর ঘর, শুধু আল্লাহর নাম থাকবে, নবীর নাম কেন লেখা থাকবে? মসজিদ আল্লাহর ঘর, কার নাম থাকবে? জোরে বলে। কথাটা ভালো না খারাপ? ভালোই না, ভালোই কথা বলছে, নাউজুবিল্লাহ। এই উপর থেকে শুনতে ভালো লাগছে যে আল্লাহর ঘর, আল্লাহর নাম লেখা থাকবে, নবীর নাম মানে নবীর নাম লেখা শিরক। কি বলছে? নবীর নাম। হ্যাঁ রে শয়তান, এদিকে আয়, এই শয়তান এদিকে আয়, নামাজের নিয়ত কর, আল্লাহু আকবার, শানা পড়, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস, এই সূরা ফাতিহা, সূরা কাফিরুন পড়, রুকু যা, সিজদা যা, ওঠ, আবার সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়, রুকু যা, সিজদা যা, তার সাথে বস। এবার বল, কি বলবি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আছে না নেই? এবার বল কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আছে না নেই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, আছে না নেই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি, আছে না নেই? আমি বলবো এই শয়তান, এই ওয়াহাবি শয়তান, শোন, তুই বলছিস আল্লাহর নাম আছে, নবীর নাম লেখা যাবে না। আর আল্লাহ তো নামাজের ভিতরেই আল্লাহও বলাচ্ছে, নবীও বলাচ্ছে, আল্লাহ বলাচ্ছে, নবীও বলাচ্ছে। তো নামাজের ভিতরে নবী নবী করলে শিরক হয় না? নামাজ যেখানে পড়া, যেখানে নামাজ পড়ি বলে মসজিদ হয়েছে, সেই মসজিদে নবীর নাম লিখলে শিরক হয়? জেনে রেখে দেবেন, একটা জিনিসের উপরে আমাদের ঈমান নয়, একটার উপরে, আমরা দুটোর উপরে ঈমানওয়ালা। কটার উপরে? ঈমানের শর্ত একটা না দুটো? ঈমানের মূল শর্ত একটা না দুটো? দুটো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সাবধান, এই ভণ্ড পীর থেকে বাঁচবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেঁচে যাবে। আর এই ভণ্ড ওয়াহাবি থেকে বাঁচবেন আপনারা, এই বেদাতি আহলে হাদিস লামাজাবি যারা আছে, বেদাতি ভণ্ড সালাফি, এদের থেকে বাঁচবেন, আপনাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেঁচে যাবে। একবার জোরে বলেন। আপনাদের দিলের মধ্যে যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, ওটা হেফাজত হয়ে যাবে। একবার জোরে বলেন। খবরদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মজবুত করে ধরবেন। যারা দেখবেন নামাজ, ঠিক আছে, আমাদের থেকে বেশি ওরা নামাজ পড়ে, আমাদের থেকে রোজা বেশি করে, আমরা তো চাই যে তোরা আমাদের থেকে বড় আশিক রাসূল হ, কিন্তু মুনাফিক কোনোদিন পরিবর্তন, হিন্দু মুসলমান হয়েছে, খ্রিস্টান মুসলমান হয়েছে, ইহুদি মুসলমান হয়েছে, মুনাফিক পরিবর্তনে, মুনাফিক ওই অবস্থায় মরেছে। আপনার এলাকায় লোক এরকম মরেছে না মরে না? বলেন না, দেখেন না আপনারা? এক বদমাইশ ছিল আমার এলাকায়, এক বদমাইশ ছিল আমাদের এলাকায়, সে রাসূলুল্লাহ জিন্দা, রাসূলুল্লাহ দাদু জান ওয়াজ করতেন না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী বলতেন না? এই আপনারা কি এ করেছেন? হুকে চালাচ্ছেন ওয়াজ? যাক, আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখেন, যে অবস্থা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের ওখানে এক বদমাইশ ছিল, তাড়াতাড়ি আসো গো, কারেন্ট